আসসালামু আলাইকুম। আজকে সব মুরগিকে ছেড়ে দিয়েছি মাটিতে, কতক্ষণ ওরা হাঁটাহাঁটি করুক। অনেকদিন পর মাটির মধ্যে ছাড়ছি, প্রায় 8-10 দিন পর। এতদিন ঘাসের মধ্যে ছিল। এর আগে মাঝে মধ্যে একবার দুবার ছাড়া হইতো, কিছু ব্যস্ততার কারণে এগুলোকে ছাড়া হয়নি। এখন মাটিতে ছাড়ার পর ছাড়ছি যে অনেকক্ষণ হয়েছে। ছাড়ার পর সব কিছু পা দিয়ে গর্ত করে ফেলতেছে। কিছুক্ষণ থাক, ছাড়ছি যে প্রায় আধা ঘন্টা হয়েছে, আরো 1-1.5 ঘন্টা থাকবে, এরপরে কাঁচায় তুলে দেব। প্রায় 1 ঘন্টা পর আসলাম। জায়গাটারে কি করছে, আয় পুরো গর্ত করে ফেলছে। অনেকক্ষণ মাটির মধ্যে খেলা করছে, তিনটা মিলে পুরো জায়গাটা একদম সমান, জায়গাটা একদম গর্ত করে ফেলছে। আয় আয়, এখন খাঁচায় বন্দি করে ফেলুন। আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। একটারে ধরছি, আরো 2টা আছে। আয় 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 আয়, কই ঢুকছে? আর একটা ধরে ফেলছি, আর একটা বাকি আছে, ওটা ধরি। ছোটটা এটা। আয়, কই ঢুকি? অবশেষে 3টা ধরছি। এখন উপরে কবুতর আছে, কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে, আজকে ফেলে দিছি। কে জানি ফেলছে ডিমের, দুনো জোড়ার একসাথে নষ্ট হয়েছে। দুনো জোড়ার কেস নিয়ে ফেলছে। এখন দেশি গুলারে বানানো মুরগি, দেশি মুরগির বাচ্চাকে ওদেরকে মুখে দিয়ে ফেলতেছি। চলেন ওটা দেখি। ওরা অনেকক্ষণ রোদে ছিল, পানি দিয়েছিলাম, পুরো ভিজে একাকার হয়ে গেছে। রোদে রেখে শুকাইছি। এখন খাবার দিব, খাওয়ার পরে খুফে বেঁধে ফেলবো। খাবারটা নিয়ে এসে খাবার মেখে ফেলছি। আজকে মুরগির খাদ্য শেষ, ওই কারণে চাউলের সাথে অল্প কিছু খাদ্য ছিল, ওগুলো মিক্স করে দিছি। সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওরা খেয়ে নুক, খেয়ে ফেলুক, তারপর আমি সবগুলোর খোঁপে দিয়ে দেব। ওইদিকে বাইরে মা আছে। ওদেরকেও খাবার দিয়ে দিতেছি আস্তে আস্তে। এগুলোরে খাবারের পট বেঁধে দিতে হয়, না হলে ফেলে দেয়। সব জোগাড় করে রাখছি। আয় রে, গায়ে সব দৌড়। খাবারের পটটা বেঁধে নিই। খাবার পানি সব দেওয়া শেষ। কবুতরের এখানে খাবার আছে, এগুলো নিয়ে ফেলবো, নাহলে রাতে ইঁদুরে খেয়ে ফেলে। ইঁদুর অনেক ডিস্টার্ব করে। এখানে খাবার আছে, এগুলো নিয়ে ফেলতে হবে। শুধু পানিগুলো থাকবে, বাইরে না। ওদের খাবার নিয়ে ফেলি। আস্তে আস্তে খাওয়া শেষ হলে একটু পর্দা টাঙাই দিব, যাতে ঠান্ডা না লাগতে পারে।
এরপর হাঁস আসবে, হাঁস বানতে হবে। হাঁস এখনো আসে নাই, হাঁস একটু আসতে লেট করে। আজকে হাঁস বেঁধে তারপর বাইরে যেতে হবে, কারণ বাসায় কেউ নেই হাঁস বাঁধার মতো। প্রত্যেক দিন এগুলো বেঁধে তারপর আমি চলে যাই, হাঁস অন্য কেউ বাঁধে। আজকে কেউ নয়, আমি একা। খাবার কি এভাবে পা দিয়ে ঠোঁট দিয়ে সবগুলো নষ্ট করে ফেলে। হ্যাঁ, প্রত্যেক দিন এরকম বস্তা 2-3টে পাল্টাতে হয়। যা দিই সবগুলো এরকম ঠোকরা ঠোকরা নিচে ফেলে, এরপরে ময়লা করে সবাই সবগুলো নষ্ট করে ফেলে। খাওয়ার সাথে নষ্ট করে বেশি ওরা। 1-1.5 ঘন্টা ছাড়া থাকার পরও ওদের এখনো মনে আমি খেয়ে নিক, তারপর আমি খাবার দেখাচ্ছি। ওদের খাবার শেষ, এখন ওদের মা অল্প কিছু ছিল ওগুলো খাইতেছে। বাচ্চা দেওয়ার পরে মুরগি খানা একদম কম খায়, ওই খাবার দিলেও খাইতে চায় না, সবগুলা পা দিয়ে নাড়ে নেড়ে ফেলে দেয়। এখন অল্প কিছু 2-1টা খাইছে। খাওয়া শেষ হলে ওদেরকে বেঁধে ফেলে। কবুতরের সৌন্দর্যটা দেখেন, ওর ডাকটা অনেক সুন্দর, ওর সাইতে ওর ডাক সুন্দর। অসাধারণ ডাক। ওদের সামনে আসলে সময় কোথা দিয়ে কেটে যায় টেরও পাওয়া যায় না। ঠোকানোর হলো এক্সপার্ট। ধীরেও ডাকে, একটু পরে দেখাচ্ছি আবার। ওদিক দিয়ে হাঁস চলে আসছে, হাঁসকে খাইতে দিচ্ছি। এখন মুরগিগুলো আস্তে আস্তে বেঁধে ফেলি। যা যা ঢুক, যা ঢুক, হ্যাঁ ঢুক। হাঁস খাইতে দিতে মুরগি বেঁধে ফেলি। এগুলো বাঁধতে অনেক কষ্ট হয়, হাঁসের ভিতর থেকে নিতে গেলে একটা বাইর করলে আরেকটা ধরতে। ছোট হলে কেউ অনেক দুষ্ট, একটা করে ধরে ধরে বের করতে হয়। যা ভিতরে ঢুক। সবগুলো বেঁধে তারপর আসতেছি, একসাথে বাঁধতে অনেক কষ্ট হয়। সবগুলা বাঁধা শেষ, পুরো খালি হয়ে গেছে, সবগুলো খোঁপা আছে। আস্তে আস্তে পর্দাগুলো দিয়ে দিচ্ছি। পর্দাগুলো দিয়ে দেওয়ার পরে মুরগির কাজ শেষ, এরপরে হাঁসের কাজ শুরু। হাঁসগুলোর খোঁপা দিতে হবে, খাইতে আছে। পর্দা দেওয়া শেষ, এবারে এগুলোর পালা, এগুলোর পর্দা দিয়ে দিলে এরপরে হাঁসের কাছে যাব। সবগুলো বাঁধা শেষ, পর্দা দেওয়া শেষ, শুধু হাঁসের কাছে যাইতেছি। এখন হাঁসের খাওয়া শেষ,
খানা হয়ে গেছে, এখন এটা থেকে বের করে কফে দিয়ে দিব। শেষ। এখানে খাবার বাড়ি এখানে রেখে